ক্ষেত থেকে সতেজ ধনেপাতা তুলে এনে বানাবো মজাদার ধনেপাতার সস, সাথে গরুর কিমার মশলা দিয়ে মুড়ি মাখা। যেহেতু ধনেপাতার সস বানাবো তার জন্য তো অবশ্যই ধনেপাতা লাগবেই। তাই বাসার সামনেই ভাই যে সবজি ক্ষেত করেছে সেখান থেকেই তুলে এনেছি এই সতেজ ধনেপাতাগুলো। ধনেপাতার প্যাটার্নগুলো দেখতে খুব সুন্দর। পাতাগুলো দেখে মাথায় এলো এগুলো দিয়ে ইকোপ্রিন্ট করে ড্রেস বানালে খুব ভালো লাগবে। যাই হোক, সস বানাতে আমি শুধু পাতাগুলোই ছিঁড়ে নিয়েছি, ডাটিগুলো নেইনি। এবার ব্লেন্ডারে একে একে ধনেপাতা, কয়েকটা কাঁচামরিচ, কয়েক কোয়া রসুন, মিষ্টি দই নিয়েছি কারণ আমি চিনি দিব না, আরও দিয়েছি লেবুর রস আর ভিনেগার দেওয়ার কারণ কোনো খাবার বেশি দিন সংরক্ষণের জন্য। যদিও একবেলাতেই সসটা খাওয়া শেষ হয়ে গেছে, শুধু শুধু ঢং করে ভিনেগারটা দিয়েছিলাম আমি। এবার সব হাবিজাবিগুলো একসাথে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল সুন্দর প্রাকৃতিক কালারের ধনেপাতার সস। তবে প্রথমে আমি সসটা ধনেপাতার নির্যাস দিয়ে চুলায় জাল দিয়ে করতে গেছিলাম, কিন্তু এক্সপেরিমেন্টে ডাব্বা মেরেছি, তাই জাস্ট এভাবে ব্লেন্ড করেই করলাম। এবার মুড়ি মাখিয়ে নিচ্ছি, আর মুড়ি মাখাকে আরো অনেক বেশি সুস্বাদু করতে দেব এই মজাদার ঝালমুড়ি মশলা। এই ঝালমুড়ি মশলাগুলো আমি নিয়েছি তোহা অর্গানিক ফুডস থেকে। এখানে দুইটা ফ্লেভার আছে, একটা গরুর কিমার আর একটা চুই ঝালের। আর এগুলো দিয়ে ঝালমুড়ি মাখা সহ আমার মতো খিচুড়ি, নুডলস, পরোটা সহ আরো অনেক কিছুর সাথেই খাওয়া যাবে। এজন্যই ভিডিও করার আগেই আমার অর্ধেক গেলা শেষ হয়ে গেছে। আর পেজের লিঙ্কটা কমেন্টে মেনশন করে দেওয়া আছে। রেডি হয়ে গেল একদম ফ্রেশ ধনেপাতার সস, সাথে মজাদার গরুর কিমার মশলা দিয়ে মুড়ি মাখা আর সিঙ্গারা সমুচা। তবে সিঙ্গারা সমুচা কিন্তু আবার আমি বানাইনি, ওগুলো কিনে এনেছি। এবার গেলার পালা। তবে গেলাটা কাউকে দেখাবো না। টাটা, বাই বাই, ধন্যবাদ সবাইকে।